সুস্বাগতম। রামনবমী, রামের জন্মদিন, শ্রীরামের। আমরা এদিন কি করি? মা তালের বড়া করেন, আমরা খুব মজা করে তালের বড়া খাই। সেই রামনবমীনে হঠাৎ করে এটা প্র্যাকটিক্যালি অবাঙালিদের খুব বেশি হয়, কিন্তু আমাদের এটা ঘরোয়াভাবে হয়। রামের এই এই দিনটা পুজো টুজো আর্চা এগুলো, কিন্তু হঠাৎ করে সেইটা রাস্তায় নেমে আসলো। বিজেপি আসার পরে তারা রামনবমীকে রাস্তায় নিয়ে আসলো। আর যথারীতি রামনবমী নিয়ে যখনই রাস্তায় বেরোবে, তখন মুসলমানদের তো সবসময় হিন্দুদের এই পুজো আর্চা, দেব দেবী মূর্তি এ নিয়ে তাদের একটা দ্বিমত আছে। এবং সবাই তো আর ধর্মপরায়ণ নয়, দ্বন্দ্ববাজও থাকে। তারা এইটাকে কোনো দিন একটা পাথর মারলো, কোনো দিন ধাক্কা মারলো, কোনো দিন বললো এই শালারা কাপের, এই সব বলে টলে পায়ে পা দিয়ে ঝগড়া করলো, ব্যাস। এইবার সেই ঝগড়া থেকে এত দাঙ্গা হাঙ্গামা, কত কিছু ঘটলো। তারপরে তো রাজ্য সরকার সহ তো বন্ধ করে দিয়েছে যে রামনবমী যার ঘরে করো, রাস্তায় কেন? রাস্তায় ঝামেলা করে লাভটা কি? তা এরা শুনবে না। বিজেপি বুঝে গেল যে শালা তো মোল্লাদের একটু ধাক্কা দেওয়ার সুযোগ আছে, ঝগড়া করার সুযোগ আছে। এইটাকে নিয়ে সামনে এইবার হাইকোর্টে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, সে কোর্টে যাচ্ছে, করে 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 রামনবমী হয়ে গেল একটা রাজনৈতিক ইস্যু। বিগত কয়েক বছর ধরে আমরা এই দিনটায় সত্যিকার আনন্দে থাকতাম, নিশ্চিন্তে থাকতাম, কিন্তু এখন এই দিনটা আসলেই আমরা খুব উত্তেজনায় থাকি, উৎকণ্ঠায় থাকি। কোথায় কি হবে, কার ঘাড়ে কার ইট পড়বে, ঢিল পড়বে, ধাক্কাধাক্কি হবে, মারপিট হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না, তারা এত ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, চলতে পারছে না যানবাহন, স্বাভাবিক যানবাহন। সব মিলিয়ে এটা এই যেন একটা রাজনৈতিক উৎসব হয়ে গেল। ধর্মীয় উৎসব যদি রাজনৈতিক উৎসব হয়ে যায়, তার পরিণতি ভালো হয় না। আমরা কেউ এটা চাই না। ধর্ম যার যার, এবং ধর্ম ভিতরেই থাকা উচিত। যেমন অনেকে মেয়র রোডের এই যে এরা নামাজ পড়ে, এটাকে অনেকে ভালো চোখে দেখে না। অনেক জায়গায় প্রকাশ্যে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। তাদের তো মসজিদ আছে, মসজিদে পড়ো, তা না করে তারা মেয়র রোডে এসে পড়ে। সেটা নিয়ে একটা উত্তেজনা হয়। সেটা দেখে দেখে এখন রামনবমীর লোকেরা রাস্তায় নেমে পড়ে। এই যে হিন্দুরা করলে মুসলমানরা সেটা করবে, মুসলমানরা করলে হিন্দুরা করবে, এই মানসিকতা তো খুব খারাপ। এটা তো আমরা কখনোই প্রত্যাশা করি না, চাই না। কোনো অবস্থাতে এটা হওয়া উচিত নয় বলে আমার ধারণা, এবং অনেকেরই আপনাদের ধারণা। আজকে বললাম তো, বাড়িতে মা রামনবমীর দিনে তাল কিনতে হবে। এই সময় তালের দাম খুব বেশি থাকে, কখনো কখনো এক একটা তালের দাম অনেক হয়ে যায়। সেই তাল এনে সেটাকে মজিয়ে সেই তাল থেকে কাঁধ বের করা, করে তা দিয়ে চালের গুঁড়ি দিয়ে নারকেল দিয়ে সে অদ্ভুত, এবং সেগুলো ভাজলে একটা অদ্ভুত টেস্টি হয়, খুব দারুণ টেস্টফুল জিনিস হয়। এবং এটা নিয়ে পাড়াতে, বাড়ির পর বাড়ি, পাড়াতে বহু বাড়িতে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হতো, আমরা খেতে বেরোতাম। এইসব একটা অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল। আনন্দ যে জিনিসটা, সেটা এখন রাজনীতির এসে পড়ে সেটা বেদনাদায়ক হয়ে উঠছে। সেখানে আনন্দ যারা রাস্তায় নেমে যে করছে, এরা তো একটা পৈশাচিক আনন্দ, দুপক্ষের একটা পৈশাচিক আনন্দ। আগে আমরা মহরম দেখতাম, মহরমে কোনো দিন কোথাও কোনো গোলমাল হয়নি, এবং মহরমে হচ্ছে ওদের শোকের দিন। ওরা নিজেদের গায়ে এসে আঘাত করে রক্তাক্ত করতো, কিন্তু ওরা তো অন্যকে কখনো আঘাত করতো না। আমরা বহুবার যাতায়াত করেছি, অনেক সময় ট্যাক্সি নিয়ে যাচ্ছি, ওদের এসের মধ্যে পড়ে গেছে, ওরা রাস্তা করে দিয়েছে, কোনো দিন কোথাও কিছু হয়নি। হঠাৎ করে এই ধর্মীয় আসলে হিন্দুরা সহনশীল ছিল, সেই হিন্দুরা এখনও যদি অসহিষ্ণু হয়ে ওঠে ধর্মীয় কারণে, সব থেকে সহনশীল হচ্ছে হিন্দুরা।
অর্থাৎ সনাতনপন্থীরা হচ্ছে সব থেকে সহনশীল। সেই তারা যদি এখন মানে অসহিষ্ণু হয়ে ওঠে, তাহলে দুই সম্প্রদায়কে যদি একই রকম ধারায় চলে, তাহলে সংঘাত অনিবার্য। সেই সংঘাত থেকেই আজকে আমাদের সবারই বহু ধরনের, সমস্ত দিন কেন, হয়তো কয়েকদিন ধরে চর্চা হচ্ছে, আদালতকে, হাইকোর্টকে বিব্রত হতে হচ্ছে, সেখান থেকে অর্ডার আসছে, কী ধরনের ব্যাপার। এবং বাইরে একটা আলাদা মেসেজ যাচ্ছে যে এখানে হিন্দুরা ধর্ম মানে ঠিকমতো পালন করতে পারছে না। আসলে তো তা নয়, আসল চেহারাটা তা নয়। আসল চেহারাটা হচ্ছে ধর্মকে রাজনীতিতে রূপান্তরিত করার চেষ্টা হচ্ছে। আমি কাউকে, ব্যক্তিগত একজনকে দায়ী করব না, সবাই দায়ী, কেউ বেশি কেউ কম। কাজেই একজনের রাজনীতি করলে তার অপোজিশন রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। ফলে আসুন আমরা এইসব রাজনীতি ছেড়ে দিয়ে আমরা শ্রীরাম, যিনি সব থেকে ভালো প্রশাসক ছিলেন, কথায় বলে রামরাজত্বে কোনো অবিচার হয় না, অন্যায় হয় না, শান্তি বিরাজ করে বলে রামরাজত্ব। কাজে সেই রামের জন্মদিনে যদি এখানে অরাজকতা তৈরি হয়, তাহলে তো রামের নামেরই বদনাম করা হলো। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।